সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আরো অনলাইন কার্যক্রম শুরু হয়েছে। তাহলে ধারাবাহিকতায় পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাস শুরু হলো। সকলে অনলাইন ক্লাসে সংযুক্ত হয়ে ক্লাসগুলো করে নিজের শিক্ষাকে আরো অগ্রসর করবেন এই আশা রাখছি। আজকের অনলাইন ক্লাসে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আমি প্রিয় বড়ুয়া, সহকারী শিক্ষক পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়। আজকের বিষয় হচ্ছে সাধারণ গণিত নবম দশম শ্রেণী। নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের চতুর্থ অধ্যায়ের সূচক বলা হয় চ্যাপ্টারের উপর আজকে আমি ক্লাসটা নিব। আপনারা সকলে ক্লাসে সংযুক্ত থাকবেন, ক্লাসটা শেষ পর্যন্ত করবেন এবং ক্লাসে মনোযোগ করবেন। তো সূচক চ্যাপ্টারটি করার সময় এখন তিনটা পার্ট আছে এই চ্যাপ্টারে। এই চ্যাপ্টারের তিনটা পার্টের মধ্যে প্রথম চ্যাপ্টারটা 4.1 চ্যাপ্টার নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। ওই চ্যাপ্টারে যে বিজ্ঞানীগুলো সূত্র আছে তখন সেই সূত্রগুলো আমি আপনাদেরকে বলতেছি, আপনারা সেই জিনিসটা দেখবেন, সূত্রগুলো দেখবেন। তো সূচক মানে হচ্ছে, মনে করো আমরা দেখি x এর উপর যদি 2 থাকে, x টু দি পাওয়ার 3 যেটা গুণ করলে হয় x টু দি পাওয়ার 5, এটা আমরা ক্লাস 6 থেকেই জানি। তো এখানে কি হয়, এখানে x হচ্ছে চলক আর এই পাওয়ার হিসেবে আছে 2 পাওয়ার বা সূচক বা ইন্ডিসেস। তো আমাদের এই চলক বা সূচক চ্যাপ্টারের কি হয়, গুণের ক্ষেত্রে যদি চলক একই থাকে তাহলে পাওয়ারের মধ্যে যোগ হয়। কিরকম, মনে করে এখানে হচ্ছে x স্কয়ার ইনটু x টু দি পাওয়ার 3, তাহলে এখানে কাজটা হচ্ছে মূলত কি x টু দি পাওয়ার 2 প্লাস 3 মানে x টু দি পাওয়ার 5। তার মানে যদি সূচকের ক্ষেত্রে গুণ থাকে চলক একই হলে পাওয়ারের যোগ। চলক মানে এখানে বৃত্তীয় বলা যেতে পারে, বৃত্তি যদি একই হয় পাওয়ারের যোগ হবে। এই সূত্রটা হচ্ছে a টু দি পাওয়ার m a টু দি পাওয়ার, এখানে সূত্রটা কি হবে a টু দি পাওয়ার m প্লাস n। সেম ভাবে a টু দি পাওয়ার m যদি মাঝখানে ভাগ থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে পাওয়ারের বিয়োগ a টু দি পাওয়ার m মাইনাস n। এরপর হচ্ছে এই চ্যাপ্টারে যে সূত্রটা কাজে লাগবে, যদি পাওয়ারের উপর আরেকটা পাওয়ার থাকে তখন পাওয়ারের হয় কি গুণ a টু দি পাওয়ার m। যেমন আমি যদি লিখি স্কয়ার হোল কিউব, এটা হবে a টু দি পাওয়ার 6 3 গুণে 6। আর আমি যদি লিখি a স্কয়ার ভাগ m, তাহলে এই ক্ষেত্রে পাওয়ার হচ্ছে 1, তাহলে a টু দি পাওয়ার 2 মাইনাস 1, তাহলে হবে শুধু m। তার মানে যদি ভাগ থাকে পাওয়ারের বিয়োগ, গুণ থাকলে পাওয়ারের যোগ, আর যদি পাওয়ারের উপর পাওয়ার থাকে পাওয়ারে গুণ হবে। আর কোনো কিছুর পাওয়ার যদি শূন্য হয় তার মান হচ্ছে 1। যে কোনো কিছুর পাওয়ার যদি শূন্য হয়, যদি হয় 5 এর পাওয়ার 0 তাহলে তার মান 1। তারপর যদি কোনো কিছুর পাওয়ার ইনভার্স থাকে, যদি মনে করেন a ইনভার্স 1, এটাকে লেখা যাবে 1/a। যদি থাকে a ইনভার্স 2, তাহলে এটাকে লেখা যাবে 1/a স্কয়ার। অর্থাৎ পাওয়ার যদি মাইনাস থাকে, এটাকে আমরা ইনভার্স হিসেবে বলি, যদি পাওয়ার মাইনাস থাকে সেটা 1/, ওই জিনিসটা চলে আসবে। তাহলে এখানে 1/a স্কয়ার। তার মানে যদি আমি সুন্দর সূত্রটা লিখি, a টু দি পাওয়ার মাইনাস m কে লেখা যাবে 1/a টু দি পাওয়ার m। তারপর হচ্ছে এই চ্যাপ্টারে মোটামুটি এই সূত্রগুলো শিখলে আমাদের প্রথম দিকে অঙ্কগুলো করা যাবে। তো সেখানে আবার আছে, যদি কোনো কিছুর উপর বর্গমূল থাকে, যেমন √7, এটাকে লেখা যাবে 7 টু দি পাওয়ার হাফ। এক কথায় যদি √a হয় এটাকে লেখা যাবে 1a টু দি পাওয়ার হাফ। যদি রুটের ভিতরে, তো এই ভিতরে যদি কোনো কিছু থাকে, যেমন 3√7, তখন এটাকে লিখতে হবে 7 টু দি পাওয়ার 1/3। যদি থাকে m√7, তখন লিখতে হবে 7 টু দি পাওয়ার 1/m। অর্থাৎ শুধুমাত্র যদি রুট থাকে তখন পাওয়ার হিসেবে আসবে হাফ, আর এখানে যদি রুটের ভিতরে যদি কিছু থাকে সেটা পাওয়ার হিসেবে 1/, তার মানে √2 যদি হয় m√a, তাহলে a টু দি পাওয়ার 1/m। যদি হয় সেম ভাবে 100√10, তাহলে এটা হয়ে যাবে 10 টু দি পাওয়ার 1/100। রুটের ভিতরে যে এটা থাকবে সেটা কি হয়ে যাবে পাওয়ার হিসেবে 1/, হবে। তাইলে এগুলো হচ্ছে আমাদের এখানে কাজে লাগবে। আর a ইনভার্স 1 সমান হচ্ছে 1/a, a ইনভার্স m সমান 1/m। এই সূত্রগুলো দিয়ে এখানে যে আমি কয়েকটা সূত্র লিখলাম, 1 2 3 4, এই 5 নাম্বার সূত্র। এই সূত্র, এই 6টা সূত্র দিয়ে মোটামুটি প্রথম দিকের 1 থেকে 8 নাম্বার অঙ্কগুলো করা যাবে। আজকে আমি 1 থেকে 8 নাম্বার অঙ্কগুলো তোমাদেরকে করিয়ে দিব। সেগুলো তোমরা ভিডিও মাঝখানে পজ করে অঙ্কগুলো করিয়ে দেবে, তাইলে আপনাদের ক্লাস করতে সুবিধা হবে।
তাহলে আমি এখন অঙ্কে চলে যাচ্ছি। আমাদের 7.1 এর এই সূত্রগুলো একটু লিখে নেবেন। আমি আবার সূত্রগুলো বলছি, যদি চলক একই হয় অর্থাৎ বৃত্তি যদি একই হয়, গুণ থাকলে পাওয়ারের যোগ, বৃত্তি একই হলে ভাগ থাকলে পাওয়ারের বিয়োগ, পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে পাওয়ারের গুণ হবে। তারপর কোনো কিছুর পাওয়ার যে ইনভার্স m হয় সেটা হবে 1/n। আর যদি কোনো কিছু যদি রুটের কোনো কিছুর উপর যদি বর্গমূল থাকে তার পাওয়ার হচ্ছে 1/2। বর্গমূলের ভিতরে যদি কোনো সংখ্যা থাকে, যদি 10 থাকে, তাহলে 7/1/n হলে এখানে m root 7, তাহলে 7/1/n এটাকে একসাথে লেখা যাবে m root, যদি থাকে তাহলে হবে 1/1/m। তাহলে আমরা এখন এই সূত্রগুলোর মাধ্যমে অঙ্কগুলো করার চেষ্টা করি। এরপর এই চ্যাপ্টারে আরো অনেক সূত্র আছে যেগুলো পরবর্তী অঙ্কগুলো করার সময় কাজে লাগবে। আমরা সেই অঙ্কগুলো যখন যাবো তখন আমরা সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করবো, সেই অঙ্কগুলো করবো। আজকে এখন আমরা 1 নম্বর অঙ্কে আসতেছি। 1 নম্বর অঙ্কে আছে, দেখেন 7 cube into 7 inverse 3 divided by 3 into 3 inverse 4। এখন দেখেন উপরে আমাদের কি আছে, বৃত্তি একই আছে। তাহলে আমাদের বৃত্তি একই আর এখানে গুণ আছে, পাওয়ারে কি হবে, যোগ হবে। তাহলে 7 to the power 3 plus minus 3, আর এখানে 3 to the power 1 plus minus 4। তো আমরা জানি যে দুইটা চিহ্নের মধ্যে যখন গুণ হয়, চিহ্ন যদি একই হয় যোগ হয়, আর চিহ্ন ভিন্ন হলে বিয়োগ হয়। এক কথা আমরা সহজে বলা যায়, সেটা বলি প্লাস 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 মাইনাসের মাইনাস, মাইনাসের প্লাসের মাইনাস, মাইনাসের প্লাস। তো এখানে দেখুন তো 7 to the power 3 plus minus is minus 3, 3 to the power 1 plus minus is minus 4। এরপর এই জায়গায় পাচ্ছি 7 to the power এখানে লেখা যাবে 0 আর 3 to the power minus 3। তাহলে এই 7 to the power 0 কোন কিছুর পাওয়ার শূন্য হলে তার মান কত বলছি আমরা, তার মান হচ্ছে 1। আর 3 ইনভার্স 3 এটা কি লেখা যাবে, কোন কিছুর পাওয়ার যদি n ইনভার্স 1 হয়, আমরা বলছিলাম 1/n, সেম ভাবে n ইনভার্স m হলে লেখা যাবে 1/n to the power n। তাহলে 3 ইনভার্স 3 কে লেখা যাবে 1 divided by 3 to the power 3। তো এটা হচ্ছে ভাগ চিহ্ন, যদি ভাগটাকে আমরা গুণ করি আমরা জানি যে নিচেরটা কি হয়ে যায়, উল্টে যায়, বিপরীত ক্রমে যায়। তো 3 divided by 1, তো 3 divided by 3 মানে হচ্ছে 27। তার মানে 1 নাম্বার অঙ্কের आंसर হচ্ছে 27। এখন হচ্ছে সরল করে এটার মানটা নির্ণয় করা। তাহলে 1 নাম্বার অঙ্কের आंसर হলো 27। তো একইভাবে আমরা এখন 2 নাম্বারটা করার চেষ্টা করব। আমি সিরিয়াল 1 থেকে 8 নাম্বার অঙ্কগুলো সবগুলো করে দেওয়ার চেষ্টা করব, তো আমরা সকলে অঙ্কগুলো তুলে নেব। 1 নম্বর অঙ্কটা শেষ হলো। এরপর আমরা 2 নাম্বারটা করাচ্ছি। এখানে আশা করি বুঝছেন, আমি আবারও বলতেছি দরকার হলে। দেখেন এখানে উপরে 7, এখানেও 7, তো দুইটার বৃত্তি একই, মাঝখানে গুণ আছে। আমি জানি যে যদি বৃত্তি একই হয়, গুণ থাকলে পাওয়ারের যোগ, পাওয়ারের যোগ দিলাম 3 প্লাস মাইনাস 3 আছে মাইনাস 3। আর নিচেও বৃত্তি একই, তাহলে সেক্ষেত্রে পাওয়ারের যোগ হবে। এখানে 3 এর পাওয়ার হচ্ছে 1, তাহলে এখানে দেখেন 1 প্লাস মাইনাস 4। এরপর চিহ্ন যদি ভিন্ন হয়, মাইনাস হলে চিহ্ন একই হলে গুণ করলে প্লাস হয়ে যায়। তো প্লাস আর মাইনাস, এখানে মাইনাস, এখানেও প্লাস আর মাইনাস মাইনাস। 3 থেকে 3 গেলে 0, 1 থেকে -4 গেলে -3। 7 to the power 0 মানে হচ্ছে 1, আর কোনো কিছুর পাওয়ার শূন্য হলে তার মান 1। আর কোনো কিছুর পাওয়ার যদি ইনভার্স থাকে সেটাকে 1 বাই কত লেখা যায়, ইনভার্স m মানে যদি 1 বাই x টু দি পাওয়ার m হয়, 3 ইনভার্স 3 মানে হবে 1/3 কিউব। তাহলে এই ভাগটাকে যখন গুণ করে এটা উল্টে যাবে, তো 3 কিউব উপরে যাবে, 1 টা নিচে আসবে। 3 কিউব মানে হচ্ছে 27। এরপর আশা করি সবাই বুঝছেন। এখন 2 নম্বরটা করাচ্ছি। 2 নম্বর দেখেন, 2 নম্বরে কি বলছে আমাকে, 2 নম্বরে বলছে 3 root 7 square into 3 root 7 divided by root over 7। আমরা কি জানি, যদি কোনো কিছু রুট থাকে শুধুমাত্র রুটের, যদি যা ধরে থাকলো তার পাওয়ার হবে হাফ। যদি এখানে 3 রুট থাকে তখন হবে 10 to the power 1/3। তাহলে এখানে 3 রুট আছে, তাহলে এটা হয়ে যাবে যেটা ভিতরে আছে তার উপর পাওয়ার আসবে 1/3। এখানে 3 রুট আছে, তার উপর পাওয়ার আসবে 1/3। সেম ভাবে 7 to the power এখানে আসবে হাফ। তারপর আমরা আরেকটা সূত্র শিখছি, n to the power m, তার উপর যদি পাওয়ার আরেকটা থাকে তখন পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তো এখানে 7 এর উপর পাওয়ার 2, তার উপর পাওয়ার হচ্ছে 1/3। তাহলে পাওয়ার যদি গুণ হয় 7 to the power 2/3 into 7 to the power 1/3, 7 to the power half। দেখেন
এরপর উপরে হচ্ছে এই দুটো বৃত্তি একই, মাঝখানে গুণ আছে, তাহলে পাওয়ার পাওয়ারে যোগ হবে। 7 টু দি পাওয়ার 2/3 প্লাস 1/3 আর নিচে যে আছে তাকে রেখে দিলাম। প্লাস 7 টু দি পাওয়ার, যদি এই দুটোর মধ্যে যদি আমি লসাগু করি, যেহেতু যোগ ভগ্নাংশের যোগের ক্ষেত্রে প্রথম লসাগু করতে হয় হর দিয়ে বা লব দিয়ে। তো 3 দিয়ে 3 টা ভাগ করলে 1, আর সাথে 2 প্লাস 1, তাহলে 7 টু দি পাওয়ার হাফ। এরপর হচ্ছে এখানে 7 টু দি পাওয়ার 3/3 ডিভাইডেড বাই 7 টু দি পাওয়ার হাফ। এরপর এখানে রাখছি 7 টু দি পাওয়ার 1 আসবে, নিচে হচ্ছে 3 দিয়ে 3 কাটলে 1 আর নিচে 7 টু দি পাওয়ার হাফ। এখন দেখেন বৃত্তি একই আছে, ভাগ আছে, বৃত্তি যদি একই থাকে পাওয়ারের রূপ 7 টু দি পাওয়ার 1 মাইনাস তাহলে হাফ হয়ে যাবে, 1 থেকে হাফ গেলে হাফ, 7 টু দি পাওয়ার হাফ কে লেখা যাবে √7। তার মানে এই অঙ্কটার आंसर হচ্ছে √7। আমি আবার বোঝার জন্য আবার বলতেছি, প্রশ্ন দেওয়া আছে, এটা 2 নম্বর প্রশ্ন দেওয়া আছে, এটা 2 নম্বর প্রশ্ন যদি এটা হয় তাইলে আমাদের এটা সরল করে মান নির্ণয় করতে হবে। তা আমরা জানি কি কোনো কিছুর উপর যদি রুট থাকে তাহলে সেটা হচ্ছে পাওয়ার হাফ, সেটা হচ্ছে 2/7 মানে 7 টু দি পাওয়ার হাফ। আর যদি এটা ছাড়া যদি কোনো কিছু রুটের ভিতরে 3 থাকে 5 থাকে, যেটা থাকবে সেটা পাওয়ার হিসেবে 1/, কত হবে, তাহলে 3√n হলে n টু দি পাওয়ার 1/3। সেই জন্য আমরা লিখলাম 3√7² মানে কি হবে 7² হোল টু দি পাওয়ার 1/3, আর এটা হচ্ছে 7 টু দি পাওয়ার 1/3। এখন যদি পাওয়ারের উপর পাওয়ার থাকে, পাওয়ারের গুণ, তাহলে 2 আর 1/3 গুণ করলে 2/3, আর এখানে 7 টু দি পাওয়ার 1/3। এরপর হচ্ছে যদি বৃত্তি একই হয়, গুণ থাকলে পাওয়ারের যোগ, থাকলে পাওয়ারের বিয়োগ। এখানে 7 দুটো বৃত্তি একই, গুণ আছে, তাহলে পাওয়ারের যোগ আর নিচে 7 টু দি পাওয়ার হাফ। তারপর এই উপরে এই দুটো ভগ্নাংশের যোগ আছে, দুটো ভগ্নাংশের যোগের ক্ষেত্রে আমরা ভগ্নাংশের যোগের নিয়ম জানি। ভগ্নাংশের যোগের নিয়ম হচ্ছে হর দিয়ে লসাগু বের করে হর দিয়ে ভাগ করতে হবে, সেই ভাগফলটাকে লব দিয়ে গুণ করতে হবে। তো সেম ভাবে এখন যদি 3 দিয়ে 3 তে ভাগ করে 1 সাথে গুণ করলে 2, 3 দিয়ে 3 তে ভাগ করলে 1 সাথে গুণ করলে 1। টু করে আসছে 7 টু দি পাওয়ার 3/3 আর 7 টু দি পাওয়ার হাফ, তো নিচে আছে 3 দিয়ে 3 এর কাটলে 7 টু দি পাওয়ার 1, নিচে 7 টু দি পাওয়ার হাফ। এখন হচ্ছে আমার ভাগ আছে, পাওয়ার বৃত্তি একই, যদি বৃত্তি একই হয় ভাগ থাকলে পাওয়ারের বিয়োগ, তো 1 থেকে হাফ হলে 7 টু দি পাওয়ার হাফ। তো আমরা যদি রুটটাকে তার যদি পাওয়ার হাফ, তাহলে কোনো কিছু পাওয়ার যেটা হাফ থাকে সেটাকে √, এটা লেখা যাবে, সেটা 7 টু দি পাওয়ার হাফ লিখলাম √7। এটা হচ্ছে আমার आंसर। এখন আমি 3 নাম্বারটা করাবো, 3 নাম্বারটা করাচ্ছি। যদি 3 নাম্বার করে, 3 নম্বরে আছে আমার 2 ইনভার্স 1 প্লাস 5 ইনভার্স 1 হোল ইনভার্স 1। তাইলে এখানে লেখা যাবে 2 ইনভার্স 1 মানে হচ্ছে 1/2 আর 5 ইনভার্স 1 মানে হচ্ছে 1/5। ওই a ইনভার্স 1 সমান যদি 1/8 হয়, তো 2 ইনভার্স 1 মানে 1/2, 5 ইনভার্স 1 মানে হচ্ছে 1/5, তারপর হোল ইনভার্স 1। আবার দুইটা ভগ্নাংশ আসছে, দুইটা ভগ্নাংশের যদি যোগ করতে হয় আবার 2 আর 5 মাথা বের করতে হয়, 2 আর 5 মাথা হবে 10, হর দিয়ে ভাগ, 2 দিয়ে 10 টাকা করলে 5, 5 থেকে 5, আবার হর দিয়ে ভাগ লব দিয়ে বলতে এখানে হোল ইনভার্স 1। তাইলে এখানে হবে 7/10 হোল ইনভার্স 1। এরপর কিছুক্ষণ আগে বললাম এখানে লিখলাম 2 ইনভার্স 1 মানে 1/2, এত এর উপর যদি ইনভার্স 1 কত হয়ে যাবে 7/10। এটাকে 1 * 10/7 লেখা যাবে, ভাগ থাকলে গুণ করলে নিচেরটা ভগ্নাংশটাকে সেটা উল্টে দেয়, হরটা লব হয়ে যায়, লবটা হর হয়ে যায়। এটা হচ্ছে 10/7। এটা হচ্ছে आंसर। তাহলে এই অঙ্কটা যখন করাইছি 3 4 5 তিনটা অঙ্ক হচ্ছে প্রায় সেম। আমি 3 নাম্বারটা করলাম, তোমরা 4 আর 5 বাসায় করবা, করার পর যদি না পারো কমেন্ট করে জানাবা, আমি পরের ক্লাসে সেটা করাই দেব। তাহলে এখানে আবার বলতেছি 3 নম্বর অঙ্কটা আবার বলছি 2 ইনভার্স 1 প্লাস 5 ইনভার্স 1 তারপর 4 ইনভার্স 1 আছে। তো 2 ইনভার্স 1 কে ওই ইনভার্স 1 কে যদি 1/a লেখা যায়, 2 ইনভার্স 1 কে লেখা যাবে 1/2, 5 ইনভার্স 1 কে লেখা যাবে 1/5। এরপর দুটো ভগ্নাংশের যোগ আকারে আছে, দুটো ভগ্নাংশের যোগ কিভাবে করতে হয় সেটা আমি বলছি। যদি লসাগু করে হর দিয়ে বা লব দিয়ে গুণ, সিম্পল যোগফলটা বের করলাম। তারপর আমার ইনভার্স 1 আছে, যদি কোনো কিছু পাওয়ার ইনভার্স হয় 1/, কোনো কিছু পাওয়ার ইনভার্স 1 আছে 1/, তাহলে 1/, সেই সংখ্যাটাই বসালাম। এখানে এখন ভাবছি না বারটা যদি গুণ করি নিচেরটা উল্টে যায়, এটা হর লবে আসবে, লব হরে যাবে, তাহলে নিচেরটা হর পরেরটা লব, তাহলে 10/7, তাহলে
आंसर হচ্ছে 10/7। এরপর হচ্ছে এখন আমি 3 4 5 একই ধরনের অঙ্ক 3 নাম্বার পাইলাম 4 আর 5 তোমরা নিজেদের মতো করে করার চেষ্টা করবা, না পারলে জানাবে, আমরা করাই দেব। এখন 6 নাম্বার অঙ্কটা করাচ্ছি। 6 নাম্বার অঙ্কে কি আছে, এই অঙ্কটা মোটামুটি অনেক পরীক্ষায় আসে, অনেক পরীক্ষায় দিতে হচ্ছে 6 নাম্বার অঙ্ক সবাই একটু দেখবেন। এটা চাইলে অনেকভাবে করা যায়। তাহলে রুট ওভার x ইনভার্স 1 into y, রুট ওভার y ইনভার্স 1 into z, রুট ওভার z ইনভার্স 1 into x, এত এর মান নির্ণয় করতে বলবো। তো রুট ওভার x ইনভার্স 1 কে লেখা যাবে 1/x, রুট ওভার y ইনভার্স 1 কে লেখা যাবে 1/y, z আছে সাথে, আর z ইনভার্স 1 কে লেখা যাবে 1/z। তাহলে এখন y ডিভাইডেড বাই x, z ডিভাইডেড বাই y, x ডিভাইডেড বাই z। এখন আমরা আরেকটা কথা হচ্ছে রুটের ভিতরে যেটা রুট ওভার a, রুট ওভার b, রুট ওভার c থাকে, কিন্তু যদি গুণা করে থাকে এটা রুট ওভার a b c লেখা যাবে একসাথে। সেম ভাবে রুট ওভার a থাকে, তাকে রুট ওভার a, রুট ওভার b, রুট ওভার c ও লেখা যাবে। এখানে a b c মানে তিনটা সংখ্যা চিন্তা করুন। এখানে রুট ওভার এটা পুরোটা করে তাহলে a এর যদি b হয় এটা c হয়, রুট ওভার a, রুট ওভার b, রুট ওভার c কে একসাথে লেখা যাবে রুট ওভার a b আর c। তাহলে এখানে y y কাটা যায়, x s কাটা যায়, z z কাটা যায়, তাহলে ভাগফল থাকে কত, তাহলে এখানে ফাইনালি 1 রুট ওভার 1 মানে 1, তার মানে এটার आंसर হচ্ছে 1। এরপর আবার বলতেছি অঙ্কটা রুট ওভার x ইনভার্স 1 into y আছে, তো সেটাকে 1/x লেখা যাবে, y ইনভার্স 1 কে 1/y লেখা যাবে, ইনভার্স 1 কে 1/z লেখা যাবে। এরপর y into 1 মানে y নিচে x, z into 1 মানে z নিচে y, x into 1 মানে পরে x নিচে z। এরপর এখানে লিখে দিলাম রুট ওভার a b c, এই তিনটা জিনিস যদি থাকে একসাথে থাকে, এখন যতগুলো থাকবে রুটের ভিতরে জায়গা থাকবে না তাদেরকে একসাথে রুটের ভিতরে গুণ আকারে লেখা যাবে। এখানে গুণ থাকলে যোগ থাকলে নয়, গুণ থাকলে তাদেরকে রুটের ভিতরে একসাথে নিয়ে আসা যাবে। তাহলে এখানে রুট ওভার a, রুট ওভার b, রুট ওভার c তাদেরকে তিনজনকে একসাথে ভিতরে গুণ আকারে লেখা যাবে রুট ওভার a into b into c, y y কাটা, x s কাটা, z z কাটা। তাহলে এখানে ভাগফল হচ্ছে 1, রুট ওভার 1, রুট ওভার 1 মানে হচ্ছে 1। এরপর আমরা এখন 7 নম্বর অঙ্কটা করাচ্ছি। 7 নম্বর অঙ্কটা যদি করাই, 7 নম্বরে হচ্ছে আছে 2 to the power n plus 4 minus 4 into 2 to the power n plus 1 divided by 2 to the power n plus 2 ভাগ 2। তাহলে আমরা জানি জিনিসটা কি, যদি a to the power m into a to the power n সমান a to the power m plus n লেখা যায়, তো সেম ভাবে a to the power m plus n কে ভেঙে a to the power m into a to the power n লেখা যাবে। তো এখানে ভিত্তি হচ্ছে 2, তো এটাকে চাইলে আমি 2 to the power n into 2 to the power 4 লিখতে পারবো, মাইনাস 4 রেখে দিলাম। এই জিনিসটাকে 2 to the power n into 2 to the power 1 লেখা যাবে। যোগ থাকলে তাকে গুণ আকারে লেখা যাবে, ভাগ থাকলে বিয়োগ আকারে লেখা যাবে। তাইলে 2 to the power n plus 2, এখানে ভাগ আছে, এটা পাওয়ার আছে 1, তাহলে যেহেতু ভিত্তি একই, ভাগ থাকলে পাওয়ারের বিয়োগ, যোগ থাকলে পাওয়ারের বিয়োগ। তাহলে এখানে 2 to the power n, 2 to the power 4 মানে হচ্ছে 16, কারণ 2 হচ্ছে 4 বার গুণ করলে 16 হয়। আর এখানে 2 to the power অনেক, তো 4 দুগুণে 8, 2 to the power n নিচে হচ্ছে 2 to the power n plus 1, দুইটাকে এক জায়গায় এক। এরপর এই দুটো থেকে 2 to the power n কমন যায়, 2 to the power n যদি কমন যায় 16 বিয়োগ 8, আর নিচে দেখা যায় 2 to the power n into 2 to the power 1। এই ওইটা থেকে a to the power n plus n হলে a to the power n into a to the power n লেখা যাবে। দেখেন 2 to the power n 2 to the power n কাটা যায়, 16 থেকে 8 গেলে হচ্ছে 8 থাকে, আর 2 to the power 1 মানে হচ্ছে 2, যদি আসে ভাগ করলে হচ্ছে 4। তবে 7 নম্বর অঙ্কটা আবার বলতেছি, সেটা হচ্ছে কি প্রশ্নটা দেওয়া আছে, আমরা জানি কি a to the power n into a to the power n সমান হচ্ছে a to the power n plus n। তা আমরা যদি গুণটাকে ভিত্তি একেবারে পাওয়ারের যোগ, যদি পাওয়ারের যোগ করা থাকলে তাদেরকে আলাদা আলাদা ভিত্তি দিয়ে লেখা যাবে a to the power n গুণ a to the power n। তো 2 to the power n plus 4 কে 2 to the power n into 2 to the power 4, আর এখানে 4 আছে, এই 2 to the power n plus 1 কে 2 to the power n into 2 to the power 1 লেখা গেল। এরপর 2 to the power n লিখে দিলাম, 2 to the power 4 মানে হচ্ছে 16, 2 to the power n লিখে দিলাম, 4 দুগুণে 8 আসবে।
আর 2 টু দি পাওয়ার n প্লাস 2 এখানে যে কাজটা করছিলাম তাদের দুইজনের চলক একই, তাহলে এখানে পাওয়ার আছে ভাগ আছে মাঝখানে, তার চলক যদি ভিত্তি যদি একই হয় পাওয়ারের বিয়োগ n প্লাস 2 মাইনাস 1 দুই থেকে এক ধরে এখানে 1 আবার একই ভাবে এখানের মধ্যে করে লেখা যাবে 2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার 1 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার কাটা যায় 16 থেকে 8 গেলে 8 নিচে হচ্ছে 2 টু দি পাওয়ার 1 ইনটু 2 8 ভাগ করলে 4। এরপর আমরা 8 নম্বর অঙ্কটা করাচ্ছি। 8 নম্বর অঙ্ক কি দেওয়া আছে একটু করে দেখি। 8 নম্বর অঙ্ক দেওয়া আছে, আমরা এই প্রশ্ন লিখে রাখছিলাম। 8 নম্বর অঙ্ক দেওয়া আছে 3 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার m মাইনাস 1 ভাগ 9 টু দি পাওয়ার m প্লাস 1 3 টু দি পাওয়ার m মাইনাস 1 m প্লাস 1। তাহলে আমরা বলছি কি যদি পাওয়ারের উপর পাওয়ার থাকে পাওয়ারে গুণ হয়, তো 3 টু দি পাওয়ার m প্লাস 1 3 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস m হবে, পাওয়ারে গুণ হলে m এর সাথে যদি m মাইনাস 1 গুণ করি m স্কয়ার মাইনাস m, এই 9 কে লেখা যাবে 3 স্কয়ার গুণ টু দি পাওয়ার m প্লাস 1, কারণ এখানে সব জায়গায় ভিত্তি হিসেবে 2, তো 9 কে যেহেতু 3 এর ভিত্তি হিসেবে লেখা যাচ্ছে 3 স্কয়ার লেখা যাচ্ছে, তো 9 কে 3 স্কয়ার লিখলাম। আর এখানে নিচে পাওয়ারে গুণ হবে m মাইনাস 1 m প্লাস 1, দেখতে কার মতো আমরা ওই 3 নম্বর অধ্যায়ে বীজগণিত ক্লাসে চ্যাপ্টারে a প্লাস b ইনটু m মাইনাস b সমান আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এখানে m প্লাস 1 m মাইনাস 1, m যদি a হয় 1 যদি b হয় a প্লাস b ইনটু m মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার 3 টু দি পাওয়ার m প্লাস 1 3 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস m ভাগ এখানে 3 টু দি পাওয়ার 2m প্লাস 2, তাহলে এখানে আবার পাওয়ারে গুণ 2 এর সাথে যখন m প্লাস 1 গুণ করব 2 এর সাথে একবার m গুণ 2 এর সাথে একবার 1 গুণ 3 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস 1। এরপর এই জায়গার মধ্যে দেখেন ভিত্তি একই, তাহলে পাওয়ারে কি হবে বিয়োগ হবে 3 টু দি পাওয়ার m প্লাস 1 মাইনাস m স্কয়ার মাইনাস m। এরপর মাঝখানে ভাগ আছে, এখানেও 3 আর 3 চলক ভিত্তি একই, ভাগ আছে পাওয়ারে বিয়োগ হবে 2m প্লাস 2 মাইনাস m স্কয়ার মাইনাস 1। এরপর লেখা যাবে 3 টু দি পাওয়ার m প্লাস 1 মাইনাস দ্বারা দুটাকে গুণ হবে চিহ্ন প্লাস হয়ে যাবে মাইনাস m স্কয়ার আর মাইনাস হয়ে যাবে প্লাস m। এখানে ভাগ আছে 3 টু দি পাওয়ার 2m প্লাস 2 প্লাস মাইনাস m স্কয়ার আর মাইনাস প্লাস 1। এরপর কি আসবে এখানে লিখতেছি 3 টু দি পাওয়ার এই m আর m যোগ করলে হচ্ছে 2m মাইনাস m স্কয়ার প্লাস 1 মাঝখানে ভাগ আছে। এরপর 3 টু দি পাওয়ার টুয়াইস m মাইনাস m স্কয়ার 2 আর 1 যোগ করলে হচ্ছে 3 প্লাস 3। তাহলে এরপর আবার ভিত্তি একই মাঝখানে ভাগ আছে, তাহলে পাওয়ারের কি হবে বিয়োগ হবে। পাওয়ারে যদি বিয়োগ হয় আমরা স্বাভাবিকভাবে ব্র্যাকেট ইউজ করি, কারণ আমরা পাওয়ার যদি বিয়োগ হয় তাহলে বিয়োগের ক্ষেত্রে চিহ্নের পরিবর্তন হয়, তো সেজন্য আমরা মাইনাস b এরপর 2m মাইনাস m স্কয়ার প্লাস 1 মাইনাস 2m হবে মাইনাস m মাইনাস প্লাস m স্কয়ার প্লাস m মাইনাস মাইনাস 3। এখানে দেখা যাচ্ছে প্লাস 2m মাইনাস 2m এলিমিনেট হয়ে যাবে, প্লাস m স্কয়ার মাইনাস m স্কয়ার চলে যাচ্ছে, মাইনাস 3 থেকে প্লাস 1 গেলে হচ্ছে মাইনাস 2, তাহলে ফাইনালি 1 থেকে লেখা যাবে 3 স্কয়ার তার মানে 1/9। এটাই হচ্ছে आंसर। তাহলে আজকে আমি 1 থেকে 8 পর্যন্ত করাইলাম, আজকে এই 1 থেকে 8 পর্যন্ত পাঠ্য করে দেব। এর মধ্যে যদি কোনো সমস্যা থাকে বুঝতে অসুবিধা হয় সেটা কমেন্ট করে জানাবা, আমি অবশ্যই চেষ্টা করব সেটা বুঝিয়ে দেওয়ার। আর উদাহরণে এই টাইপসের যতগুলো অঙ্ক আছে সেগুলো প্র্যাকটিস করবেন, সূত্রগুলো একটু পড়বেন, পরের দিন আমরা পরবর্তী অঙ্কগুলো করাবো। আজকের ক্লাস এখানে সমাপ্ত হলো।